মহাশক্তি মা নিজেকে বলছেন, যেটি আমরা একটু পরে শ্রী অরবিন্দের মা গ্রন্থে মহাকালী রূপের মধ্যে মায়ের যে 4টি ব্যক্ত রূপ, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, সেখানে আমরা দেখব অদ্বিতীয়া শব্দটি বলছি। তিনি আদ্যা শক্তি, জগতের উপরে আছেন, সব সৃষ্টি তার থেকে হচ্ছে। এর থেকে আমরা কি বুঝছি? আমাদের দর্শনে সর্বত্রই একেরই বিজয়, নেহ নানাস্তি কিঞ্চন। আমরা যেটা নানাত্ব দেখছি, জগৎকে যদি ভিন্ন ভিন্ন রূপে দেখছি, মা বলছেন, আমাদের পন্ডিচেরির মা বলছেন, সেটা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জগৎকে দেখছি। জগৎ কিন্তু আসলে তার নয়, জগৎ আসলে মা। মাই জগতে সৃষ্টি করেছেন, মাই প্রলয় করছেন, মাই স্থিতিতে রয়েছেন। তাই জন্যে অদ্বিতীয়া মা মহাশক্তি সমস্ত সৃষ্টি বেপে আছেন, তার শক্তি প্রভূত, তার রূপ নানা, এবং এত বহুল তার শক্তি যে সকলকে তিনি নিয়ন্ত্রণ করেন। চিৎ শক্তি। আর আমরা এই সামনেই তো অমানিসা আসছেন, অমাবস্যা, কালী নামটি সেখানে পেয়েছি আমরা মুন্ডক উপনিষদে। কালী করালি চ মনোজবা চ সুললিতা যা চ সুধুম্র বর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লীলায় মানা ইতি সপ্ত জিহ্বা। অগ্নির 7টা জিহ্বা, তার একটার নাম কালী। একটি নাম কালী, একটি নাম করালি, মনোজবা, সুললিতা, সুধুব্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, বিশ্বরুচি, এই নাম হলো। এটা কিন্তু দেবী বলছেন। এই যে আমাদের একটা মেশামেশি অদ্বৈত তত্ত্বের সঙ্গে, এক একোহং বহুশিয়াং প্রজায়েয়, আমাদের ব্রহ্ম বললেন, ইচ্ছা করলেন, তদৈক্ষত, তিনি ইক্ষণ করলেন যে আমি এক বহু হব।